भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। मुखं करोति वाचालं पंगुलंघयति गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवं। श्री गुरुदेवतारिणं श्री चैतन्य परमेश्वरं। जगद्गुरु श्रीमद् भागवतम श्रीमद् भगवद गीता यथातथ की जय। श्रील प्रभुपाद की जय। पिता गौर प्रेमानंदे। तो श्रीमद् भगवद गीता सप्तम अध्याय विज्ञान योग श्लोक नंबर 19। बहुनाम जन्मनमन्ते ज्ञानवानमं प्रपद्यते वासुदेव सर्वमिति स महात्मा सुदुर्लभ। बहुनां जन्मनमन्ते ज्ञानवानमं प्रपद्यते वासुदेव सर्वमिति स्वमहात्मा सुदुर्लभ। অনুবাদ। প্রকৃত জ্ঞানী জনেও বহু বহু জন্ম মৃত্যুৰ পাছতেহে মোকে সকলো কাৰণ আৰু মই সকলো বুলি জানি মোৰ ওচৰত শৰণাপন্ন হয়। তেনে এজন মহাত্মা অবশ্যই পাবলৈ পথ টান। তো এখানে বলছে যে বহু বহু জন্মের পর কোনো একজন ব্যক্তি যে কৃষ্ণ যে স্বয়ং ভগবান সেটা তিনি বুঝতে পারেন। আর বলছে এই ধরনের যারা বুঝতে পারা ব্যক্তি অত্যন্ত সমাজের মধ্যে অনেক কম। তাকে এই ধরনের ব্যক্তি পাওয়া অত্যন্ত কঠিন। বহুনাম জন্মনামান্তে জ্ঞানবানমাম প্রপদ্যন্তে বাসুদেব সর্বমিতি স্বমহাত্মা সুদুর্লভ। যারা ভগবান শ্রীকৃষ্ণই একমাত্র সমস্ত কিছুর একমাত্র কারণ বলে যারা জানেন, এই ধরনের ব্যক্তি খুব কঠিন। আর ওনাদেরকে মহাত্মা বলে বলা হয়েছে শাস্ত্রের মধ্যে, ভগবত গীতা। এখানে শিব ভগবান স্বয়ং বলছেন। তো তাৎপর্য শিল প্রভুপাদ বলছেন, বহু বহু জন্ম ধরি ভক্তির ভগবান হিয়া করি থাকি, অথবা আধ্যাত্মিক পূজা আদি কর্মসমূহর অনুষ্ঠান করি করি জীবে এই অপাকৃত বিশুদ্ধ জ্ঞান লাভ করিব পারে যে পারমার্থিক উপলব্ধির চরম লক্ষ্য হইছে পরম পুরুষ পরমেশ্বর ভগবান। তো যখন মানুষ বহু বহু জন্মের পরে যখন ভগবান ভক্তি করতে করতে এবং ভগবানের যে শাস্ত্র গ্রন্থ আছে সেগুলো অধ্যয়ন করার পরে তিনি জানতে পারে যে এই জ্ঞানের অন্তিম যেটা পূর্ণ জ্ঞান সেটা হচ্ছে যে ভগবান নি হচ্ছেন একমাত্র এই পৃথিবীর সবকিছুর একমাত্র কারণ হচ্ছে পরমেশ্বর ভগবান। এটা যিনি জানতে পারেন তিনি হচ্ছেন প্রকৃত জ্ঞান। তো আমরা তো অনেকে হয়তো আমরা ভাবি যে না, স্কুল কলেজে যারা অনেক বড় বড় ডিগ্রিধারী আছেন, হ্যাঁ, বড় বড় যারা শিক্ষিত ব্যক্তি, তারা হচ্ছে প্রকৃত জ্ঞানী। প্রকৃত জ্ঞানী হচ্ছে কে? যিনি জ্ঞানের মাধ্যমে সে জানতে পেরেছেন পরমেশ্বর ভগবান হচ্ছেন একমাত্র এই পৃথিবীর সবকিছুর মালিক হচ্ছে তিনি, আর আমি হচ্ছি তার নিত্য দাস। এটা জানা হচ্ছে প্রকৃত জ্ঞান। ওই জন্য বলছে সমস্ত বেদে একমাত্র উদ্দেশ্য যে কাকে জানা? ভগবানকে জানা, ভগবান শ্রীকৃষ্ণকে জানা। কিন্তু আমি সমস্ত শাস্ত্র গ্রন্থ পড়লাম, সমস্ত বেদ আদি অধ্যয়ন করলাম, বা অনেক শিক্ষাগত আমার অনেক যোগ্যতা রয়েছে, কিন্তু আমি ভগবানকে জানতে পারলাম না। বলতে সেই জ্ঞানের কোনো ভ্যালু নেই, সেই ধরনের জ্ঞানের কোনো মাহাত্ম্য হতে পারে। তো তার জন্য তখনই আমাদের প্রকৃত জ্ঞানী বলে আমরা নিজেকে বা বলতে পারবো, বা একজন ব্যক্তি আমাকে চিনতে পারবে জ্ঞানী রূপে, যখন আমি ভাববো যে আমি হচ্ছে কে, কার দাস? ভগবান শ্রীকৃষ্ণের নিত্য দাস, আর তিনি হচ্ছেন একমাত্র প্রভু। এটা হচ্ছে প্রকৃত জ্ঞানী ব্যক্তি, এটা হচ্ছে প্রকৃত জ্ঞানের লক্ষণ। আমরা সকলে কার দাস? ভগবান শ্রীকৃষ্ণ। ভক্তিবিনোদ ঠাকুর ওনার ভজনে বলেছেন
যে আমরা কেন এই পৃথিবীতে সকলে দুঃখ পাচ্ছি। কারণ কি? আমরা তো কেউ দুঃখ চাই না আমাদের জীবনে, এবং আমরা দুঃখ চাই না বিধায় আমরা এই পৃথিবীতে যা কিছু কর্ম করছি সেগুলোর পিছনে আমাদের একটাই চিন্তা যে আমি এই কার্যটা যদি আমি করতে পারি তাহলে আমার জীবনে সুখ আসবে, আমার এই কার্যটা করলে আমার জীবনে সব, ওই কার্যটা করলে আমার জীবনে আমি সুখী হতে পারবো। তো এরকম করে আমরা বিভিন্ন ধরনের কর্ম প্রতিনিয়ত করে চলেছি। কিসের জন্য? সুখের জন্য। আমরা যা কিছু করছি এটার পিছনে একটাই কারণ যে কি চাই, আমরা সকলে সুখ চাই। কিন্তু আমাদের জীবনে সুখটা বেশি আসে না দুঃখটা বেশি আসে? আমরা সকলে সুখ চাই, কিন্তু আমাদের জীবনে দুঃখ তো কেউ চাই না। আমরা কি ভগবানকে আরতি করার সময় বলে নাকি, প্রভু যে তোমাকে সুন্দর করে আরতি করছি, তোমাকে আমি ভোগ লাগাবো, তুমি আমাকে কি দেবে? বেশি করে দুঃখ দেবে। বলি কি বলি? যে প্রভু, যে আমার জীবনে অনেক ধরনের অসুবিধা আছে, অনেক সমস্যা, আপনি এই সমস্ত থেকে আমাদের কি করুন? মুক্ত করুন, এবং আমার ছেলে সন্তান সবাইকে আপনি সুখে শান্তিতে রাখুন, আমাকে সুখ শান্তি প্রদান করুন, আমার সমস্ত দুঃখ আপনি কি করুন? নষ্ট করে দিন। আমরা এটাই ভগবানের কাছে চাই। কিন্তু এত বলার পরও বা আমরা যেটা চাচ্ছি, কেন আমাদের জীবনে সেই সুখটা কেন আসছে না? তার কারণ কি? তো এটা ভক্তিবিনোদ এটা বলছেন, চৈতন্য চরিতামৃত বলছেন, কৃষ্ণ বলি যেই জীব অনাদি বহিমুখ, অতএব মায়া তাকে দেয় সংসারাদি দুঃখ। যখন আমরা ভগবান কৃষ্ণ, এই শ্লোকে বলেছেন ভগবান কৃষ্ণ হচ্ছে সবকিছুর একমাত্র কারণ, আর যিনি এটা বহু বহু জন্মের পর জ্ঞান ধারণের মাধ্যমে জানতে পেরেছেন, হ্যাঁ ভগবানের সবকিছুর কারণ আমি হচ্ছি, উনি আমার প্রভু, আমি ওনার দাস। এটা যখন কেউ জানতে পেরেছে, তিনি হচ্ছেন মহাত্মা। কিন্তু অনেক জন্ম ঘুরা পরেও, অনেক জ্ঞান আহরণ করার পর, অনেক শাস্ত্র গ্রন্থ শোনার পর বা অধ্যয়ন করার পরও যদি সে ভগবানকে জানতে পারলো না, শুধু নিজের ইন্দ্রিয় তৃপ্তির জন্য সে যদি জীবনটাকে কাটাচ্ছে, তো বলছি তিনি কাকে ভুলে গেলেন? ভগবান কৃষ্ণকে ভুলে বসে আছে, কিন্তু নিজের জন্য সুখ চাচ্ছে, কিন্তু সুখ পাওয়ার মতো কাজটা তিনি, তার জন্য তিনি দুঃখী হয়ে যাচ্ছেন। তো তিনি বুঝতে পারছেন না কেন আমার লাইফের দুঃখটা, সেই সম্বন্ধে তিনি পুরো অজ্ঞ হয়ে গেছেন। তার জন্য বলছে কৃষ্ণ ভুলি যে জীব, সে যে কোনো ব্যক্তি হতে পারে, কৃষ্ণ ভুলি যে জীব অনাদি বহিমুখ, অনাদি মানে এই পৃথিবীর আরো অন্য অন্য বিষয় থেকে সে কি পাচ্ছে? সুখ চাওয়ার জন্য সে এটা কখনো এই কাজ করছে, কখনো ও কাজ করছে, কিভাবে মানে সুখ পেতে চায়, কিন্তু সুখটা তো পাচ্ছে না কোনো রকম। তার জন্য কৃষ্ণ বলি যে জীব অনাদি বহিমুখ, অতএব মায়া তাকে দেয় সংসার আদি দুঃখ। যখন আমরা কৃষ্ণকে ভুলে যাব, তখন আমরা সংসারে বিভিন্ন ধরনের দুঃখ কষ্ট আমাদেরকে ভোগ করতে লাগবে। কৃষ্ণ সূর্য সম, মায়া হয় অন্ধকার, যাহা কৃষ্ণ তাহা নাই মায়ার অধিকার। বলছে কৃষ্ণ হচ্ছে সূর্যের মতো। সূর্য কি করে? আমাদের অন্ধকার দেয় না আলো দেয়? সূর্য কি দিয়ে? আলো দেয়। অন্ধকার দেয় না আলো। সূর্য আমাদের সবসময় প্রকাশ দিয়ে থাকে, আলো দিয়ে থাকে। যেখানে অন্ধকার, রাত্রেবেলা যখন অন্ধকার থাকে, তখন আমাদের যারা হয়তো এখানে তো টাউন এরিয়া চতুর্দিকে অতটুকু ভয় নেই, কিন্তু দেখবেন যাদের গ্রামের বাড়িতে আছে, যে ব্যক্তিটা বা যাদের হয়তো চারিদিকে গাছ গাছালা থাকা বাড়ি থাকে, সকালবেলা বা দিনের বেলা যেই ব্যক্তি ওই বাগানের মধ্যে গিয়ে যেই গাছের নিচে বসে থাকতো বা ওখানে তিনি অনেক কাজকর্ম করতেন, রাত্রেবেলা যখন অন্ধকার থাকে সেই জায়গাতে যেতে ভয় করবে না? ভালো লাগবে? ভয় পায় যখন অন্ধকার থাকে। অথচ দিনের বেলা সারাক্ষণ ওখানে বসে থাকতো, কিন্তু রাত্রেবেলা এখন ওনার কাছে অন্ধকার হয়ে গেছে, তার জন্য ভয় পাচ্ছে। তো যেখানে অন্ধকার মানে যেখানে লাইট নেই, সেখানে কি আছে? অন্ধকার আছে। মানে সূর্য নেই, তার জন্য কি এসে গেল এখন? অন্ধকার। মানে রাত্র হয়ে গেল, তার জন্য সূর্য নেই বলে আমরা এখন অন্ধকারটাকে রাত্র হিসেবে আমরা বলছি যে এখন রাত্র হয়ে গেল। আর সেই রাত্রিতে আমাদের অনেক ধরনের ভয়, চোর ডাকাত বিভিন্ন ধরনের অনেক কিছু ভয় মানুষের মধ্যে চলে আসে। তার জন্য মানুষ অনেক সময় রাত্রেবেলা একাকী ঘর থেকে, যে মানুষ দিনের বেলা না বললেও বেরিয়ে যায়, কিন্তু রাত্রেবেলা বেরো না, একটা ভয় সকলের মধ্যে কাজ করে। কিন্তু যখন সকালবেলা সূর্য উঠতে থাকে, আবার সকলের মনে, সবার মনে একটা আনন্দ ভাব, একটা ইয়া চলে আসে, ভয়টা অটোমেটিকলি কি হয়ে যায়? নষ্ট হয়ে যায়। তখন আবার সবাই যার যার কামে, কেউ মর্নিং ওয়াক যাচ্ছে, কেউ এদিক সেদিক কাজ কামে চলে যাচ্ছে। তো তদ্রূপ আমাদের জীবনে যত সময় ধরে কৃষ্ণ থাকবে না, তো জীবনটা কৃষ্ণ নাই মানে মায়া আছে। কৃষ্ণ নাই মানে
মায়া আছে, আর মায়া আমাদের কি দেবে? দুঃখ দেবে। কিরকম? মায়া আমাদেরকে এটা শেখায়, যে বস্তু আমার না, মায়া বলবে না এটা তোমার। যে বস্তুটা আমার নয় সেটাকে আমার বলা ভাবাটাই শিখিয়াবে। আর তখন আমি কি করবো? আমার আমার, এটা আমার, ওটা আমার, এই সব কিছু আমার, আরে এরকম করে করে ওই আমার আমার করে কি হবে তার? আমার 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 বলে মিছে গেল কাল, লাভ না হইল ভাই ঘটিল জঞ্জাল। যে আমার সবটা আমার আমার করছে, কিন্তু আমার কিছু থাকছে না, সেই ব্যক্তিটাও একদিন চলে যাচ্ছে, আর সেই দুঃখ পাচ্ছে। তাই জন্য বলছি কৃষ্ণ ভুলি যেই জীবনাদি বহিমুখ, অতএব মায়া তাকে দেই সংসার আদি দো। কৃষ্ণ সূর্য সম মায়া অন্ধকার। কৃষ্ণ হচ্ছে সূর্যের মতো আলো, যেখানে আলো নেই সেখানে কি আছে? অন্ধকার আছে। বলছে অন্ধকার বলা কোনো বস্তু নেই, কিন্তু যেখানে আলো নেই সেখানে কি আছে? সেই জায়গাটা অন্ধকার। যদি আমরা সবসময় আলোতে থাকি, অন্ধকার বলা বস্তু কোনোদিন আমাদের জীবনে আসবে? তো যদি আমাদের জীবনে সবসময় যদি কৃষ্ণ থাকে, তাহলে আমাদের জন্য মায়া আসতে পারবে? এন্টি হবে? হবে না। ওই জন্য কৃষ্ণের সঙ্গে যদি আমরা সম্বন্ধতা রাখি, যদি তাহলে আমাদের জীবনে দুঃখ অটোমেটিকলি গায়েব হয়ে যাবে। কিন্তু যদি আমরা কৃষ্ণকে ভুলে থাকি, যদি মায়ার মধ্যে যদি আমরা পড়ে থাকি, তাহলে আমরা মায়ার মধ্যে থেকে অনেক ধরনের প্ল্যানিং করব, কিন্তু সেই সমস্ত প্ল্যানিং আমাদেরকে দুঃখ ছাড়া সুখ বলা কোনো বস্তু আমাদেরকে দেবে না। ওই জন্য বলছে যখন মায়াতে আমরা যখন থাকি, তখন আমরা বিভিন্ন ধরনের প্ল্যানিং করি। তার জন্য বলছে কত প্ল্যান করে জীব সুখেরও লাগিয়া। কত ধরনের জীব প্ল্যানিং করছে, কিন্তু সব প্ল্যান ভাঙিয়ে দেয় মায়া লাথি দিয়া। সব যত প্ল্যানিং আছে সব কে ভেঙে দেয়? মায়া লাথি মারে ভেঙে দেয়। যেরকম দেখবেন পুরীতে যখন আমরা যাই, পুরীতে সেখানে কি থাকে? বালি থাকে না, বালির চর আছে। আর তখন অনেক ছোট ছোট বাচ্চারা বা অনেক বয়স্ক ব্যক্তিরাও কি করে? সেই বালি দিয়ে ঘর বানায়। দেখেছেন? সমুদ্রে পুরীতে গিয়েছেন? ভালো কথা। তো পুরীতে, পুরী কে কে গিয়েছেন? পুরী কেউ যায়নি? তো পুরীতে ওখানে বালির চর আছে। তো অনেকে সেই সমুদ্রের পাড়ে বালি দিয়ে কি বানায়? সুন্দর ঘর বানায় বালি দিয়ে। আর যখন ঢেউ আসে সেই ঘরটাকে মিটিয়ে দিয়ে চলে যায়। তো তদ্রূপ যখন আমরা মায়ার মধ্যে থাকি, তখন আমরা বিভিন্ন ধরনের প্ল্যানিং করি। প্ল্যানিং করে অনেক কিছু আমরা করি, কিন্তু সেই সমস্ত প্ল্যানিং গুলোকে ভেঙে দেয় মায়া লাত মেরে। যেরকম সমুদ্রের ঢেউ এসে ওই ঘরটা ভেঙে নিয়ে যায়, মায়াও সেরকম এক সময় সব প্ল্যানিং ভেঙে দিয়ে চলে যায়। কত প্ল্যান করে জীব সুখেরও লাগিয়া, সব প্ল্যান ভেঙে দেবে মায়া লাত থেকে, সবকিছু ভেঙে তছনছ করে দেবে। ওই জন্য মায়া থেকে মুক্ত হওয়ার একটাই প্রসেস, যদি আমরা কৃষ্ণের শরণাগত হই। কৃষ্ণের শরণাগত হলে তখন চলে যাবে মায়া, দূরে চলে যাবে। আর যখন আমরা মায়াতে থাকি, তখন মায়াতে থাকা জীব কি করে? বলছে মায়াবদ্ধ যারা জীব আছে, তাদের প্রকৃত রূপে তাদের স্মৃতি জ্ঞান ঠিক ঠিক মতে থাকে না। মায়াবদ্ধের জীবের নাইকো স্বতঃস্ফূর্ত জ্ঞান। আর সেই সমস্ত মায়াবদ্ধ জীবের জন্য ভগবান ওনার একজন অবতার হচ্ছে ব্যাসদেব, যে আজকে অক্ষয় তৃতীয়ার দিনে এই মহাভারত শাস্ত্র গ্রন্থ রচনা তিনি শুরু করেছিলেন। এই ব্যাসদেব কিসের জন্য এগুলো শাস্ত্র রচনা করেছেন? যে সমস্ত মায়াবদ্ধ জীব ভগবান থেকে দূরে আছে, যেন তারা এই শাস্ত্র গ্রন্থগুলো পড়ে তারা যেন জীবনে তাদের কল্যাণ করতে পারে। কিন্তু আমাদের এখন এরকম পরিস্থিতি হয়েছে যে সেই শাস্ত্র গ্রন্থ পড়ারও আমাদের কি নাই। তার জন্য আমরা সবাই সেই মায়ারূপী অন্ধকারের মধ্যে সকলে ডুবে আছি। আর তার জন্য কৃষ্ণকে ভুলে থাকার ফলে আমাদের জীবনে আমরা নানা প্রকারের দুঃখ কষ্ট যাতনা ভোগ করছি। আমার 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 বলে মিছে গেল গা, লাভ না হইল ভাই। আমার আমার যে বস্তুটাকে, যে ব্যক্তিটাকে, যে সমস্ত জিনিসপত্রকে আমার আমার ভেবেছি, কিন্তু সেগুলাই লাস্টে আমাকে দুঃখ দিয়ে। যে শরীরের পিছনে এত স্নো পাউডার লিপস্টিক এত কিছু লাগিয়েছে, ফেসিয়াল করেছে, সবকিছু করেছে, কিন্তু সেই চেহারাটা একসময় কি হয়ে গেল? খারাপ হয়ে গেল। কেউ আর দেখে না, আইনেও ভালো করে দেখে না। হ্যাঁ, কারণ এখন বয়স হয়ে গেছে, আয়নার সামনে গেলেও আর অত ভালো লাগে। আগে যেরকম বারবার যেত, একবার জায়গায় সাজতে গেলে কমসে কম 100 বার তাকাবে।
এখন সেটা থেকে তাকালে ভালো লাগে না কেন? ওই যে সাজাবে এই যে এইখানেই থাকবে। তো এই পৃথিবীতে তার জন্য সেই অনিত্য মায়ার ইয়া থেকে আমাদের সকলকে অবশ্যই বেরিয়ে আসা হবে। তাদের ভক্তিবিনোদ ঠাকুর বলেছেন, মিছে মায়ার বসে যাচ্ছ বেশে খাচ্ছ হাবুডুবু ভাই। আমরা কিসের বসে বেসে যাচ্ছি? মিছে মায়ার বসে। মায়া মানে মিছা। যে বস্তুটা আমার নয় সেটাকে আমার বলে ভাবাটা হচ্ছে মায়া। যেটা আমার কাছে কোনোদিন থাকবে না সেই জিনিসটাকে আমি রাখার জন্য চেষ্টা করাটা হচ্ছে মায়া। ওই জন্য বলছে মিছে মায়ার বসে যাচ্ছ বেশে খাচ্ছ হাবু ডুবু ভাই। জীব কৃষ্ণ দাস এই বিশ্বাস করলে তো আর দুঃখ নাই। দুঃখটা কখন নষ্ট হবে? যখন আমি ভেবে নেব যে আমি ভগবান শ্রীকৃষ্ণের একমাত্র দাস আর আমার কর্তব্য হচ্ছে সেই পূর্ণ পুরুষোত্তম পরমেশ্বর ভগবানের সেবা করা। আর যখন ওনার সেবাতে আমি যুক্ত হব তখন আমার দুঃখ সব অটোমেটিক কি হয়ে যাবে? ধীরে ধীরে নষ্ট হয়ে যাবে। কিন্তু যত সময় আমি ভাববো না আমি প্রভু, আমি একমাত্র ভোক্তা, তখন জীবনে কি আছে? দুঃখ আছে। কৃষ্ণকে ভুললেই দুঃখ, আর কৃষ্ণ যদি সঙ্গে থাকে তবে আনন্দ পাবে, সুখ পাবেন। জীবনে যে সুখ আপনি চাচ্ছেন কিন্তু পাচ্ছেন না। আপনার কাছে সবকিছু আছে, সুন্দর শরীর আছে, টাকা পয়সা আছে, ধন সম্পত্তি, কিন্তু তারপরও কেন আমি হ্যাপি নই? এই পৃথিবীতে এরকম কোনো ব্যক্তি নাই যে তার হৃদয়ে হাত দিয়ে বলতে পারবে যে আমি সুখী ব্যক্তি, আমার জীবনে কোনো দুঃখ নেই। এরকম কোনো পার্সন নেই। যার কোটি কোটি টাকা আছে সেও দুঃখী, যার একদম টাকা নেই ভিখারি সেও দুঃখী, আবার যে মিডল ক্লাসে আছে সেও দুঃখী। সবার জীবনে দুঃখ। যার ছেলে মেয়ে আছে সেও দুঃখী, আবার যার ছেলে মেয়ে নাই সেও দুঃখী। সে ভাবছে হয়তো যার ছেলে আছে সে ভাবছে একটা মেয়ে হলে ভালো ছিল, আর যার মেয়ে আছে সে মেয়েকে নিয়ে দুঃখী, সে ভাবছে যদি একটা ছেলে মেয়েটা না হল থেকে ছেলে হলে ভালো থাকতো। কিন্তু আবার যার দুইটা ছেলে মেয়ে আছে কিন্তু সেও আবার হয়তো যে ব্যক্তি এখনো বিবাহ করে না সে ভাবছেন একটা বিয়ে করতে পারলে জীবনে মনে সুখটা পেয়ে যেত। কিন্তু যে বিয়ে করছে সে বলছে না রে ভাই কোনোদিন বিবাহ করবি না, दिल्ली का लास्ट जो खाया वो भी बचता है, जो नहीं खाया वो भी बचता है। बाहर से देखने में बहुत अच्छा लगता है लेकिन अंदर जाने के बाद ही पता चलता है यार ये लड्डू कितना मीठा है। তো বুঝতে পারছেন এই জগৎটা হচ্ছে এরকম। যেরকম পাহাড় দেখেছেন না, পাহাড়, তো পাহাড়টা বাইরে থেকে দেখতে কত সুন্দর লাগে না? পাহাড়ের মানুষের ফটো উঠায়, ঘরের মধ্যে বার্নিং করে রাখে, কিন্তু কখনো পাহাড়ের ভিতরে ঢুকেছেন? পাহাড়ের কাছে গিয়েছেন কখনো? সে পাহাড়ের ভিতরে কোনদিন ঢুকে দেখেছেন? কত ভয়ানক, কত খাতারনাক। আর সেখানে বড় বড় জন্তু জানোয়ার আছে, বাঘ, সিংহ, ভাল্লুক, না শিয়াল, খেলেই পেলে একা পেলে খেয়ে ফেলবে। তো এই জগৎটাও মায়ার জগৎটাও এরকম, যে মায়া দিয়ে এই রচ দিয়ে এই জগৎটা এরকম। বাইরে থেকে দেখতে অনেক কিছু মনে হয় তো এটা খুব ভালো, কিন্তু আসলে কতটুকু ভালো যখন যখন কাছে যাবে তখন বোঝা যাবে আসলে এটা কতটুকু। এগুলো কেন আমাদের জন্য আমাদের সঙ্গে হচ্ছে? কারণ আমরা কৃষ্ণকে ভুলে আছি। কৃষ্ণকে যখন ভুলে থাকবো তখন এই পৃথিবীর সবকিছু আমার কাছে মনে হচ্ছে এটা যেটা ভালো না সেটাকে ভালো বলে মনে হবে, আর সেটা তখন আমার দুঃখের কারণে। ওই জন্য এই মায়া থেকে, তাহলে হয়তো কেউ প্রশ্ন বুঝতে পারে, প্রভু এই মায়া থেকে উদ্ধার পাওয়ার কোনো কি রাস্তা নেই? কিভাবে আমরা প্রকৃত সেই সুখ আমরা যেটা চাচ্ছি কিভাবে আমরা লাভ করতে পারি? ভগবান সেটারও পন্থা দিয়েছেন। এই অধ্যায়ের মধ্যে ভগবান 14 নম্বর শ্লোকের মধ্যে ভগবান বলেছেন যে মায়াকে উত্তীর্ণ করা বা মায়াকে পার করা অনেক কঠিন, কিন্তু সেটাকে পার করা আবার অনেক সহজ। তখন যেটা ভক্তিবিনোদ ঠাকুরও বলেছেন যে নিচে মায়ার বসে যাচ্ছ বেঁচে খাচ্ছ হাবুডুবু ভাই। কোথায় হাবুডুবু খাচ্ছে? দুঃখের মধ্যে, দুঃখের সাগরে। জীব কৃষ্ণ দাস এই বিশ্বাস করলে তো আর, যখন সে ভেবে নেবে যে আমি ভগবান শ্রীকৃষ্ণের দাস, নিজেকে যখন দাস নেবে, স্বীকার করে নেবে তিনি আমার প্রভু, আমি তার সার্ভেন্ট, যখন এটা স্বীকার করে তখন তার দুঃখ সেদিন থেকে অবসান হতে থাকবে। কিন্তু যত সময় সে ভাবেন আমি প্রভু, আমি ভোক্তা, আমি মালিক, তখন তার দুঃখ। আর এটা কেন বলছে? কারণ সে মায়াতে আছে। তো
তো মায়াটা কিভাবে পার করবো তাহলে? তো বলছে দৈবী হেসা গুণমায়া মম মায়া দূরত্বয়া, দৈবী হেসা গুণময়ী মম মায়া দূরত্বয়া মামে ভাজে প্রপদ্যন্তে মায়া মেতাম তরন্তিতে। বলছে এই মায়াকে ভগবান বলছে এটা আমারই শক্তি, এটাকে পার করা অত্যন্ত কঠিন, কিন্তু কেউ যদি আমার ভজনা শুরু করে, আমার ভক্তি শুরু করে, তাহলে সেই মায়া ধীরে ধীরে কি হয়ে যাবে, একদম সহজ। কিন্তু আমরা তো ভগবান সেই, তাহলে ভগবানকে যদি ভজনা করলে সেই মায়া যদি নষ্ট হয়ে যায়, তো ভগবান কিভাবে আমি ভজনা করবো? কলিযুগে কি রকম পন্থা আছে যে ভগবানকে ভজনা করার? কিভাবে ভগবত ভক্তি শুরু করব? কিভাবে? তো বলছে ভগবানের ভক্তি শুরু করতে গেলে প্রথমে আপনাকে একটা কি ধারণ করতে হবে, কি লাগবে? যখন আপনার হৃদয়ে ইচ্ছা থাকবে যে হ্যাঁ আমি কৃষ্ণের ভক্তি করব, কৃষ্ণের ভজনা করব, তো প্রথমে আপনাকে একজন গুরুর কাছে যেতে হবে, ভগবানের একজন সৎ প্রতিনিধি যিনি আমাদেরকে মার্গ দর্শন করাবেন, সেরকম একজন সৎ গুরুদেবের কাছে যেতে হবে, যিনি পরম্পরায় অনুগত থাকবেন। বাজারে এরকম হাজার লাখো পরিমাণে গুরু পাবেন, কিন্তু যেই রকম সেই গুরুকে যদি ধারণ করেন তাহলে নরকে যাওয়ার গতি হবে, কিন্তু ভগবান ধামে যাওয়া হবে না। তো গুরু মানে, গুরু শব্দের অর্থ কি? বলছে গুরু শব্দের অর্থ হচ্ছে, গু শব্দের অর্থ হচ্ছে অন্ধকার, আর রু শব্দের অর্থ হচ্ছে আলো। যিনি অন্ধকার থেকে আমাদেরকে আলোতে নিয়ে আসতে পারেন তিনি হচ্ছেন প্রকৃত গুরু। গুরু অ্যাজ লাইক এ ব্রিজ, গুরু অ্যাজ লাইক এ টর্চ লাইট। বলছে যেখানে অন্ধকারে পথ আমি চলতে পারছি না, গুরু আমাদেরকে আলো দেখিয়ে সেই পথে তিনি ভগবানের কাছে আমাদেরকে। গুরু অ্যাজ লাইক এ ব্রিজ, বলছে গুরুদেব যে ভগবানের সঙ্গে কোনো এক জন্মে ভগবান থেকে আমার সেই সম্বন্ধ ছিন্ন হয়ে গেছিল, আর তিনি কি করবেন, সেই সম্বন্ধটা তিনি জুড়ে দেবেন। উনি হচ্ছেন গুরুদেব। তো ওই জন্য গুরু যদি আমাকে ভগবানের সঙ্গে সম্বন্ধ জুড়তে হয়, তাহলে গুরুও ভগবানের সঙ্গে কি থাকতে লাগবে, জয়েন থাকতে লাগবে, সম্বন্ধ যুক্ত থাকতে লাগবে। তো ওই জন্য শাস্ত্রে 4টা পরম্পরা আছে ভগবান থেকে, এটা পদ্মপুরাণে উল্লেখ আছে। সেই পদ্মপুরাণে বলা হয়েছে পরম্পরা বিহীন ধর্ম নিষ্ফল মত। যদি আমরা পরম্পরা কোনো গুরুর আনুগত্যে না থেকে যতই আমরা ভগবানের নাম জপ করি, যতই ধর্মকর্ম করি, এগুলো বলতে সবকিছু কি হবে, নিষ্ফল মত, কোনো ফল লাভ হবে। তো সেই 4টা সম্প্রদায় কি বলছে, ব্রহ্মমাধ্ব গৌড়ীয় সম্প্রদায়, যেটা ভগবান শ্রীকৃষ্ণ ব্রহ্মাজিকে জ্ঞান দিয়েছেন, তারপরে ব্রহ্মা নারদ বেশদেব আদি হয়ে পরে মাধ্বাচার্য এটাকে ফের এস্টাবলিশ করেছেন, পরে এটাকে আবার চৈতন্য মহাপ্রভু এসে এস্টাবলিশ করলেন, তার জন্য এটার নাম হয়েছে ব্রহ্ম মাধব গৌড়ীয় সম্প্রদায়। তারপরে হচ্ছে শ্রী সম্প্রদায়, যে সম্প্রদায় যিনি ভগবান শ্রীকৃষ্ণ লক্ষ্মী মাতাকে জ্ঞান দিয়েছেন, আর সেটাকে প্রচার করেছেন সাউথ ইন্ডিয়া যিনি রামানুজ স্বামী, তো সেটাকে বলা হয় শ্রী সম্প্রদায়, যেটা লক্ষ্মী দেবী থেকে এসেছে। তারপর হচ্ছে কুমার সম্প্রদায়, ব্রহ্মার 4জন, প্রথম সৃষ্টিতে ব্রহ্মা 4জন মানস পুত্রকে, তখন কোনো স্ত্রী জাতি ছিল না, মন থেকে 4জন পুত্রকে তিনি সৃষ্টি করেছিলেন, সনক, সনাতন, সনন্দ এবং সনত কুমার। তো তাদেরকে ভগবান শ্রীকৃষ্ণ যে জ্ঞান দিয়েছিলেন সেটাকে বলা হয় কুমার সম্প্রদায়, আর এটাকে প্রচার করেছেন নিম্বাক আচার্য, তার জন্য এটাকে আবার নিম্বাক সম্প্রদায়ও অনেক অনেক জায়গায় বলা হয়। আর এটা বৃন্দাবনের দিকে গেলে দেখা যায় কোথাও কোথাও ওখানে পাতলা পাতলা আছে, বেশি ওনাদের হতো। তারপর হচ্ছে রুদ্র সম্প্রদায়, ভগবান শিবকে ভগবান শ্রীকৃষ্ণ যেই ভাগবত কথার জ্ঞান দিয়েছিলেন সেই জ্ঞানটা প্রচার করেছিলেন বিষ্ণু স্বামী, এটাকে বল্লভ সম্প্রদায় বলা হয়। এটাও বেশিরভাগই সাউথ ইন্ডিয়ার দিকে, ওনারা বেশিরভাগ গোপালজিও সেবা করেন। এই 4টা সম্প্রদায় হচ্ছে বেলিড সম্প্রদায়, মানে অথরাইজ। এই 4টা থেকে যদি আমরা শিক্ষা দীক্ষা গ্রহণ করি, তবে সেই চেনের সঙ্গে আমরা কি হতে পারবো, কানেকশন হতে, যুক্ত হতে পারবো। যেরকম বলছে আমাদের ঘরে লাইট ফ্যান সবকিছু থাকবে, কিন্তু যদি এই সমস্ত কিছুর সঙ্গে যদি পাওয়ার হাউসের সঙ্গে যদি কানেকশন না থাকে, সমস্ত সুন্দর সুন্দর লাইট বাল্ব সবকিছু থাকার পরও, ফ্যান থাকার পরও, ফ্রিজ থাকার পরও কিছুই কাজ করবে, কিছু কাজ করবে না। তদ্রূপ সেই পরম্পরা ধারার সঙ্গে যদি আমাদের যদি যুক্ত না থাকে, আমরা যতই ধর্মকর্ম করি না কেন, বলছে কোটি জন্ম করে যদি নাম সংকীর্তন তথাপি না পাইবে ভাই বজ্রেন্দ্র নন্দন। এরকম কোটি কোটি জন্ম যদি তুমি ভগবানের ভক্তি করো, কিন্তু বজ্রেন্দ্র নন্দন ভগবান কৃষ্ণকে তুমি লাভ করতে, এরকম কোটি জন্ম যদি
তুমি এরকম হাজার গুরু ধরা, হাজার কোটি কোটি গুরু ধারণ করে তাহলে ভগবানকে লাভ করতে পারবে না। তিনি যদি পরম্পরায় অনুগত যদি না হয়, ততদিন জন্ম তোমাকে ঘুরপাক করতে লাগবে। বুঝাইলো? তো জন্য পরম্পরা ধারা থেকে আমাদেরকে ওরকম একজন গুরু ধারণ করতে, না হলে কি হবে, হয়তো যাকে আপনি আজকে গুরু বলে ভাবতেছেন, যখন তার ধীরে ধীরে শিষ্য বেড়ে যাবে, ও মার্কেট পুরো রমরমা চলতেছে, চারিদিকে আমার শিষ্য ফলোয়ার্স তো অনেক আছে অ্যাভেলেবেল, তারপরে দুদিন পরে সে ভগবান হয়ে যাবে। আর ভগবান হয়ে ভগবানকে আপনি হাঁটাই দেবেন সিংহাসনের মধ্যে, ভগবান ওই গুরু ভগবান বসে যাবে। এটা সব থেকে জঘন্যতম অপরাধ। সেই পাপী তার গুরুদেবকে নরকে নেবে এবং তিনি নিজেও নরকে নেবে, 100% গ্যারান্টি। গুরু গুরু, ভগবান ভগবান। শাস্ত্রে বলেছে একজন শিষ্যের কাছে গুরুদেব ভগবানের মতো, যেরকম আমরা বলি না এই মাতাজিকে দেখতে আমার মায়ের মতো, কিন্তু তিনি আমার মা না। তদ্রূপ গুরু ভগবানের মতো, কিন্তু তিনি ভগবান নয়। একজন শিষ্য তিনি ভগবানের মতো গুরুকে সম্মান দেবেন। তাই বলে এরকম না যে ভগবানকে সিংহাসন থেকে ফেলে দিয়ে গুরুকে বসে ওরকম পাবে না। গুরুও থাকবে ভগবানের, সেই গুরুর মাধ্যমে তো আমি ভগবানকে পাবো। তার জন্য গুরুও থাকতে হবে, না হলে আমি কাকে, আমি ডাইরেক্ট তো ভগবানকে সেবা করতে পারবো না। তো গুরুর মাধ্যমে আমি ভগবানকে সেবা করব, তার জন্য গুরু ধারণ করতে, আর সেই গুরু আমাকে ভগবানের সঙ্গে সম্বন্ধ। তো যারা এরকম প্রতারক গুরু, তারা কি করবেন, বলবেন আমি ভগবান, তোমাকে আমি এই মন্ত্র দিলাম, তুমি এই মন্ত্র জপ করো, তুমি ভগবত প্রাপ্তি হয়ে যাবে। একবার গুজরাটে এরকম একটা ঘটনা হয়েছে। তো গুজরাট থেকে একজন ব্যক্তি বৃন্দাবনে এসেছিল, উনি অনেক বিজনেসম্যান ছিলেন, বিজনেসে লস হয়ে গিয়েছিল। তখন তিনি আসলেন বৃন্দাবনে একজন, যে কোনো একজন গুরুর কাছে। তো সেই গুরু থেকে তিনি দীক্ষা নিতে বলছে, ঠিক আছে তোমাকে আমি এই মন্ত্র দিলাম, তুমি এই মন্ত্র জপ করো, তাহলে কি হয়ে যাবে, তোমার বৈকুণ্ঠ প্রাপ্ত হয়ে যাবে। তখন বলছে, গুরুদেব আপনি আমাকে আজকে যেই মানে মন্ত্র দিয়েছেন, আমি এত ধন্য হয়ে গেছি গুরুদেব, আমি এত খুশি হয়ে গেছি যে আমি আপনাকে পুরা গুজরাট আপনাকে দানে দিয়ে দিলাম। তখন বলছে, আরে মু গুজরাট কি তোর বাবার, যে গুজরাট তুই আমাকে দানে দিবি? তখন শিষ্যটা ওরকম একটা তাগড়া ছিল, কারণ তিনি মনে বুঝে শুনে বলেছিলেন। তো বলছে, গুরুদেব বৈকুণ্ঠ কি আপনার বাবা, যে আপনার মন্ত্র জপ করে আমি বৈকুণ্ঠ পেয়ে যাব? যদি বৈকুণ্ঠ প্রাপ্ত করতে হয় তাহলে বৈকুণ্ঠ লক্ষ্মীপতি যে পরমেশ্বর ভগবান, ওনার নাম জপ করতে লাগবে, তবেই তো আমি সেই বৈকুণ্ঠ স্থান পাবো। এরকম কিছু গুরু শিষ্য সমাজের মধ্যে রয়েছে। তারা ভাবছে তারাই বেস্ট করছে, কিন্তু সেটা শাস্ত্র হিসেবে বলছে, এটা কি শাস্ত্রে বলেছে, স্মৃতি স্মৃতি পুরাণ আদি পঞ্চরাত্রি বিধিবিনা হরি ভক্তি উৎপাদয় গল্পদে। আর এরা বিভিন্ন বিভিন্ন ভাবে সমাজের মধ্যে ধর্মের নামে, এদেরকে বলা হয় ধর্মধ্বজি, ওরা সমাজের মধ্যে বিভিন্ন ধরনের উৎপাদ সৃষ্টি করছে। আর এরকম করে সনাতন ধর্মকে মানে তারা বিভিন্ন ধরনের কলঙ্কিত করছে। ওই জন্য পরম্পরা ধারার মধ্যে থেকে বলছে, আমি যদি অল্প করি, ভগবত গীতাতে ভগবান বলছে, স্বল্পমপিয়স্য ধর্মস্য ত্রায়িত মহাত ভয়াৎ। তোমাকে বেশি অত কিছু করার দরকার নেই, তুমি অল্প অল্প করে কিন্তু শাস্ত্রের সম্বন্ধে তুমি যদি ভক্তি করো, শাস্ত্রের সঙ্গে যদি যুক্ত থেকে যদি করো, তাহলে সেই অল্প ধর্ম তোমাকে মহাভয় থেকে কি করবে, রক্ষা করবে। কিন্তু তুমি অনেক ধর্মকর্ম করলে কিন্তু সেটা ভগবান সম্বন্ধিত না, অথরাইজ না, সেটাতে কোনো ওই জন্য গুরু তিনি পরম্পরায় ধারা থাকতে লাগবেন এবং অথরাইজ হতে লাগবেন, তিনি প্রামাণিক গুরু হতে লাগবেন। এবং গুরুদেব তিনি শাস্ত্রের যে সমস্ত নির্দেশিত পন্থাগুলো দেওয়া হয়েছে, যে সমস্ত আচার অনুষ্ঠান দেওয়া হয়েছে, তিনি নিজের জীবনে ঠিক ঠিক মতো সেগুলোকে পালন করবেন এবং ওনার যারা শিষ্য আছেন তাকে অ্যাজ ইট ইজ রূপে শিক্ষা দেবেন। এরকম না যে গুরুর কাছে আজকাল এরকম বাজারে অনেক গুরু দেখা যায়, যখন গুরুদেবের কাছে যায়, এখন গুরুদেব যদি বলে দেয়, না তুমি কালকে থেকে নিরামিষ খেতে লাগবে, ও না এই গুরু ঠিক না, নিরামিষ খেতে লাগবে, এটা কিরকম কথা? আমি তো আমিষ শিখাবো, আরে আমিষ ছাড়া তো মুখের মধ্যে ভাতে উঠবে না, সব কিছু ছাড়া দিলাম, মাছটাও তো ছাড়া যাবে না, মাছের নারীটাই মাছ দিবে, তো বলছে এটা ছাড়া যাবে। ওই জন্য দেখা যায় যে আজকে যেরকম এটা অন্নপ্রাশন, একটা পবিত্র তিথি,
বলছি এই তিথিতে অনেক শুভ কার্য হয়েছিল, এই তিথিতে যেই কোনো কিছু আমরা করব সেটা অক্ষয় হয়ে থাকবে। যদি আমরা আজকে বেশি কেউ যদি বদমাশি করে, চুরি ডাকাতি বদমাশি, অন্যের নিন্দা মন্দ সমালোচনা করে, এটাও অক্ষয় হয়ে থাকবে। কিন্তু যদি আপনি ভালো কর্ম করেন সেটাও আপনার জীবনে অক্ষয়, শুভ কার্য করেন অক্ষয় হয়ে থাকবে। কিন্তু এই যে মানুষ আজকাল অনেক জায়গায় অনেকে শুভ কার্য করতেছে, কিন্তু কালকে দেখবেন আবার গিয়ে কি করছে, মার্ডার করতেছে। তো আজকে আমরা দেখি অনেক সময় অন্নপ্রাশনের মধ্যে যখন মন্দিরে নিয়ে আসে বা কোথাও এরকম অন্নপ্রাশন হয়, ওদের ভগবানকে ভোগ নিবেদন করে কি করা হয়, ভগবান বিষ্ণু যখন বাচ্চা সপ্তম মাসে মায়ের গর্ভে থাকে, যখন মাকে সাথ দেওয়া হয় তখনই ভগবান বিষ্ণুর প্রসাদ দেওয়া হয়। আবার যখন এরকম অন্নপ্রাশনের সময় তখনও তাকে আবার বিষ্ণুর প্রসাদ দেওয়া হয়। কিন্তু যখন আবার মামার বাড়ি যায় তখন কংস মামা বলে খা মাছের টুকরাটা খা। তখন এই পচা গলা হাড্ডি মুড্ডি এগুলা খাওয়ানো শুরু করবে তাই। তো তখন তার পবিত্র শরীরটা কি হয়ে যাবে, ওদিন থেকে অশুচি হওয়া শুরু করবে। আমরা বলি না যে ছোট বাচ্চাগুলো ভগবান, অনেকে মানুষ বলে যে তার মধ্যে ভগবান বাস করে, কিন্তু সেই ভগবানের মধ্যে আমি এখন কি দিয়ে দিলাম। যখন আমরা কোনো মৃত বাড়িতে যাই আমরা টাচ করি না, দূর থেকে দেখি, কিন্তু ওই বাড়িতে গেলেও আমরা এসে কি করি, স্নান করি। কিন্তু আমরা কি করছি, তা আপনারা করছেন, আপনারা সাধু মানুষ, কিন্তু বেশিরভাগ মানুষ কি করছে, যে মাছ মাংসগুলা যে খাচ্ছে এগুলা কি মৃতদেহ না? এটা অন্য প্রাণীর কি মৃতদেহ কিনা? কিন্তু আমরা বিন্দাস সেই হাড্ডি মুড্ডি সেই মাংস একটা মৃত ব্যক্তি পশুর হাড় সবগুলো আমরা কি করছি, মাংস আমাদের পেটের মধ্যে। অনেক সময় আবার অনেকে গর্ব করে বলে মন্দিরে যাইতে লাগে নাকি, এই শরীরটাই তো মন্দির। তো শরীরটা যদি মন্দির মানে এই হৃদয়ের মধ্যে ভগবান আছে, ঠিক আছে, সাপোজ তুমি মেনে নিলে এই শরীরটাই মন্দির, তো তাহলে মুখটা কি হবে, মন্দিরের দরজা। তো মন্দিরের দরজা দিয়ে আমরা কি দিচ্ছি, মন্দিরে কি কোথাও মাছ মাংস এগুলো দেওয়া হয়? কদিন আগে এই যে নগাঁও, এটা কি বলে, নগাঁওতে একটা জায়গাতে এরকম হয়েছিল যে কোন একটা দুর্গা মন্দিরে কোনো মুসলিম ব্যক্তিরা বা গিয়ে কিছু মনে হয় রেখে দিয়েছে, বা যে কোনো কেউ মুসলিম বা কি রেখেছে এটা কোনো বোঝা যায়নি, কারণ সরাসরি ওই ব্যক্তিকে দেখা যায়নি। ওখানের মধ্যে কেউ একটা গরুর নাকি মহিষের মাথা না ইয়া রেখে ওখানে এসে গেছে। তার জন্য এটাকে নিয়ে অনেক কিছু হাল্লা হয়েছিল, নিউজ চ্যানেলে অনেক কিছু হয়েছে। তো দেখুন, যদি এরকম একটা, এটা তো বাহ্যিক মন্দির যেখানে ভগবান হয়তো বিগ্রহ রূপে আছে, তিনি সচল আছেন কিনা অচল আছেন আমরা কেউ জানি না, কিন্তু আমাদের যে হৃদয়ের ভগবান তিনি তো সচল। আর এটা যদি আমার সেই মন্দির হয়, আমি সেই মন্দিরের মধ্যে কিভাবে আমি নিজের ইচ্ছায় আমি সেখানে এই হাড় গুড় মাংস এগুলো দিচ্ছি, পচা গোলা এগুলো। তো এগুলা মৃতদেহ কোথায় থাকে, শ্মশানে থাকে। আমাদের শরীরটাকে আমরা কি করছি, শ্মশানে রূপান্তরিত করছি। তার জন্য এখান থেকে কিসের বলা, ভগবানের আসে না ভূতের প্রলাপ আসে? তার জন্য সবসময় আমরা দিবস রজনী আবল তাবল কথা বলছে, মনুষ্য আকার হইলে কি হয়, করছো ভূতের আকার। শরীরটা মানুষের মধ্যে কিন্তু কাজকর্ম সব। এজন্য আমরা যখন যে নবজাত শিশু কিছু জানে না, ওটা আমরা যেরকম ভাবে গড়ে তুলবো সে সেরকম ভাবে গড়ে উঠবে। ওই জন্য তাকে আজকে প্রসাদ খাওয়ার ওকে এরকম ভাবে বানাতে হবে যে সারা জীবন সে প্রসাদ খাবে। এরকম না যে সে প্রসাদ খেলেই সে বাঁচবে না বা শক্তি হবে না, তাই ইয়ে হয়ে যাবে, আজ সে বড় ডক্টর ইঞ্জিনিয়ার হতে পারবে না। আমাদের ইসকনে পুরা পৃথিবীতে এখন করোড়ো করোড়ো ডেপুটিস আছে, এবং অল ওভার ওয়ার্ল্ড এমন কোনো জায়গা নেই বিশ্বে যেখানে ইসকন একদম জঙ্গল থেকে গহীন জঙ্গলের ভিতরেও সেখানেও ভক্ত আছে, আবার একদম বড় টাউনের মধ্যেও ভক্ত আছে। এবং পৃথিবী সব থেকে যে একজন ছোট ব্যক্তি সেও ইসকনের ডিভোটি আছে, আবার পৃথিবী বিশ্বের যে বড় ধনী ব্যক্তি বা জড় যাকে মানা হয় সেই ব্যক্তিও ভগবানের ভক্তি করছে। যেন ডোনাল্ড ট্রাম্প, আমেরিকার বড় প্রেসিডেন্ট, উনিও কৃষ্ণ নাম, উনি পার্লামেন্টের মধ্যে একটা বড় সাইনবোর্ডের মধ্যে হরে কৃষ্ণ মহামন্ত্র লেখা, এবং শিল প্রভুপাদের নিচে কোড দেওয়া আছে যে হরে কৃষ্ণ সেন্ট হরে কৃষ্ণ মহামন্ত্র এন্ড বি হ্যাপি। তিনি সকলকে বলছেন যদি তোমরা যদি সুখী হতে চাও এই হরে কৃষ্ণ মহামন্ত্র তোমরা জপ করো। এবং ডোনাল্ড ট্রাম্পের অপোজিট পার্টি যে তুলসী গাবার্ড, তিনি একজন ইসকনের ভক্ত,
উনি মন্দিরে যায়, সবসময় মালা জপ করে, ভগবত গীতা পড়ে। এবং তার আগে যে আমেরিকার প্রেসিডেন্ট নাম ছিল বারাক ওবামা, উনিও গীতা পড়তেন ইসকনে। এবং যে রাশিয়ার মধ্যে কোনোদিন কোনো ধর্মকে মানত না, সেই রাশিয়া আজকে লাখো লাখো সংখ্যা, ওখানে ইসকনের প্রায় 60টার থেকেও বেশি মন্দির আছে, 60। এত যদি যারা পাপি টাপি, ওরা সমস্ত কিছু ছেড়ে দিয়ে এই সমস্ত মদ, মাংস, মদিরা, যেগুলা 4টা পাপ কর্ম, সব কিছু ছেড়ে দিয়ে আজকে তারা বৈষ্ণব ধর্ম, ভগবত ভক্তির ধর্ম, গীতা ভাগবতের কথা তারা মেনে চলছে। আর আমরা তো ভারত ভূমিতে আমাদের জন্ম হয়েছে, আমরা কত পুণ্যাত্মা ব্যক্তি, কত ভাগ্যবান, কিন্তু আমরা সব থেকে বড় দুর্ভাগা, যে কারণে আমরা সেই সমস্ত কিছু ত্যাগ করছি। আজকে তারা যেগুলো ত্যাগ করছে, যে সমস্ত কালচার তারা ত্যাগ করছে, এগুলো এখন আমরা এগুলো গ্রহণ করছি। তারা তাদের স্ত্রীরা বা মায়েরা যেগুলো এখন ছোট ছোট কাপড় চোপড় ত্যাগ করে, তারা এখন শাড়ি পরতেছে। আর ইন্ডিয়ান দেখবেন অনেক মেয়েরা এগুলো ছোট ছোট কাপড় চোপড় পরে ঘুরে। তাদের পুরুষ যারা আছে তারা প্যান্ট শার্ট ছেড়ে দিয়ে ধুতি কুর্তা পরছে। আর আমাদের প্যান্ট শার্ট এখনো আমরা সেই ব্রিটিশ কালচার আমরা ছাড়তে পারছি না। মন্দিরে গেলেও মানুষের প্যান্ট শার্ট পরে যায়। ওই দিন আমাকে একজন প্রশ্ন করছে, বলছে প্রভু ভগবানের ভক্তি করলে কি ধুতি কুর্তা পরতেই লাগবে নাকি? ধুতি পরলে কি ভগবানের ভক্তি হবে? আমি বলছি এটা ধর্মের সঙ্গে এটা কোনো, এটাকে আমাদের পরম্পরা, এটা করলে যে তুমি ধার্মিক হয়ে যায় এরকম কোনো না। কিন্তু তুমি ব্রিটিশদের কাপড় চোপড় পরতে পারতেছো, তুমি কি আমাদের যেটা ইন্ডিয়ার যেটা কালচার এটা ফলো করতে তোমার কিসের লজ্জা? এটা একটা কালচার। এখনো আপনি গ্রামে গঞ্জে দেখবেন, আসামের মতো গ্রামে গঞ্জে দেখবেন এখনো যারা বয়স্ক, এই যে প্রভুদের মতো যারা বয়স্ক আছে তারা ধুতি পেনতে। আমরা অনেক জায়গায় এরকম প্রোগ্রাম করতে যাই, আসামের সব জায়গায় আমরা ঘুরি, এরকম অনেক অনেক গাঁওতে আছে, সবাই এখনো সেই বৈদিক কালচার। মাতাজিরা দেখবেন একদম গোমটা টোমটা দিয়ে গামছা নিয়ে সুন্দর করে বসবে, আর প্রভুরা সবাই ধুতি পরতে, কত সুন্দর লাগে, সেটাকে সুন্দর সাধু সঙ্গ। আর ইউপির দিকেও আপনি যাবেন, ওখানে এখন অনেক মাতাজিরা দেখবেন এতটুকু পর্যন্ত ঘুমটা দিয়ে থাকে, এবং প্রভুরা সবাই ধুতি কুর্তা পরে। এবং তাদের প্রাতকালীন কাজ হচ্ছে ঘরের কাজ শুরু করার আগে প্রথমে তারা মন্দিরে যাবে, ওখানে স্নান করে মন্দিরে গিয়ে পূজা দেবে, তারপরে এসে গৃহের কাজ শুরু করবে, তারপরে তারা অফিসে গিয়ে সব কিছু দেবে। এটা তাদের একদম ডেইলি রুটিন। কিন্তু আমরা বলি না আমাদের সময় নাই, কত কাজ, আমাদের সময় কোত্থেকে থাকবে? কারণ আমরা রাত্রে 12টা 1টা পর্যন্ত মোবাইল দেখবো, তারপরে শুভ উঠবো লেট করে, তখন আর সময় কোত্থেকে থাকবে? তারপরে ওই সময় গিয়া তাড়াতাড়ি না খাওয়া দাওয়ার আগেই আমরা বলি না অফিস যেতে লাগবে, অফিসের গাড়ি এসে দাঁড়িয়ে, বা স্কুল ছেলে মেয়েদের স্কুলে গাড়ি দাঁড়িয়ে আছে, এত ব্যস্ত হয়ে যায় তখন সারাদিন আর ভগবান, ওই অফিস থেকে এসে টায়ার্ড হয়ে যায়, পরে টিভিটা খুলে বসলো বা মোবাইলটা নিয়ে বসলো, খাওয়ার সময় গেল, পরবর্তীতে ওই মোবাইল আবার খেয়ে দিয়ে আবারও টিভি দেখলো, দেখে দেখে শুয়ে গেল, বাস। ঠিক আছে? তো জন্য সকলের কাছে অনুরোধ যে আপনারা সকলে, যদি আমরা ভারত ভূমিতে, পূর্ণ ভূমিতে আমাদের জন্ম হয়েছে, আমরা অনেক ভাগ্যবান, সেই ভাগ্যটাকে নষ্ট করতে দিতে লাগে না। আমরাও ধীরে ধীরে অল্প অল্প করে সেই পরম্পরা অনুগত কোনো ভক্তের তত্ত্বাবধানে থেকে পরমেশ্বর ভগবানের অল্প অল্প করে যেন আমরা সকলে যেন ভগবান ভক্তি শুরু করি। এটার জন্য কোনো টাকা পয়সার কোনো খরচ, নিজে করব। সবকিছুতে টাকা, এই ভগবানের ভক্তি করতে অত কোনো টাকা পয়সার দরকার। কিন্তু মানুষের টাকা পয়সা খরচা করে অনেক কিছু, মদ খাবে, গাঁজা খাবে, সিগারেট খাবে, বিড়ি খাবে, অনেক কিছু এরকম কিছু খাবার দাবার যেগুলো পেটে বিভিন্ন ধরনের রোগ ব্যাধি বানাবে, সব কিছু খাবে, কিন্তু ভগবানের প্রসাদ খাবে না। ভগবানের নাম করার সময় নেই, মোবাইল দেখা, টিভি দেখার সময় আছে। ভগবানের গীতা ভাগবত পড়ার সময় অন্যের সঙ্গে 1000 টাইম কথা বলার সময় আছে। এরকম করে আমরা জীবনটাকে নষ্ট করছি। এইরকম দুর্লভ মনুষ্য শরীরটাকে নষ্ট করতে দিতে লাগে না। এই দুর্লভ মনুষ্য জন্ম লবিয়া সংসারে কৃষ্ণ না ভজিলি ভাই দুঃখ কইবে, এর থেকে বড় দুঃখ নাই। যদি মনুষ্য শরীর পাওয়ার পরে কি আমরা কৃষ্ণ ভজন, কৃষ্ণ ভজি বলে তারে সংসারে আইনু, এই শরীরটা ভগবান কৃষ্ণ ভজন করার জন্য দিয়েছে। মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সমূহ, মিছে মায়া আমাদেরকে বাঁধে দিয়েছে। আমরা বৃক্ষের মতো, বৃক্ষ যেরকম হিলতে পারে না, এদিকেও যেতে পারে না, ওইদিকেও যেতে পারে না, এই সংসারের ভিতরে বন্ধ হয়ে আছে। তো আমরাও এরকম সেই মিছে মায়ার দ্বারা বন্ধ হয়েছে। আর বৃক্ষ কি করে? সেই রোদ বৃষ্টি ঝড় কত দুঃখ কষ্ট সেই সহ্য করতে, তা আমরাও ওরকম সহ্য করছি না, আসি সহ্য তো করতে লাগে। কিন্তু সে যদি মায়া থেকে একবার যদি ছুট করে, তখন তার ফ্যামিলির সবাই আনন্দ পাবে, সে নিজেও আনন্দ পাবে। এটা হচ্ছে প্রকৃত কৃষ্ণ ভাবনাময় সংসার। ওই জন্য বলছে
ছাড় রে মন কপট চাতরি বদন বলিয়া বল হরি হরি, কৃষ্ণের সংসার করো ছাড়ো অনাচার। সমস্ত অনাচার ছেড়ে দিয়ে কৃষ্ণের ভাবনা বা সংসার করো, সেখানে আনন্দ আছে। কৃষ্ণ হচ্ছে কি সচ্চিদ আনন্দের বিগ্রহ। ঠিক আছে, কৃষ্ণ ভজন করুন। সেটা জানার জন্য যদি আরো বিস্তারিত জানতে হয়, আমাদের ইসকন মন্দির কাছে আছে, সেখান থেকে আপনি আরো জানতে পারবেন। আর তার জানার জন্য ভগবত গীতা আমাদেরকে পড়তে লাগবে, শাস্ত্র গ্রন্থ পড়তে লাগবে, তার ভালো করে নিতে হবে। ঠিক আছে, সকলকে অনেক অনেক ধন্যবাদ। কথা বলার সময় যদি কোনো ভুল হয়ে থাকে বা কিছু আপনাদের হার্ট করে থাকে ক্ষমা করবেন। এখন কি হবে, একটু কীর্তন হবে।